নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ডিমের ইউনিক একটি রেসিপি। এই রেসিপিটা এমনই একটি রেসিপি যেটা কিন্তু ডিম এবং ডাল একসঙ্গে রান্না করা হয়, স্বাদ হয় কিন্তু অসাধারণ। কখনো কখনো কিন্তু সাধারণ রান্নাগুলো এতটাই অসাধারণ হয়ে ওঠে যে সেটা আমরা কিন্তু বানিয়ে না খাওয়া পর্যন্ত বুঝতেই পারি না যে এটার স্বাদটা এতটা সুন্দর। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি 300 গ্রাম পরিমাণ সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি। দেখুন একেবারে ছোট ছোট দানা মুগ ডাল। এই রান্নাটা বানানোর জন্য কিন্তু এরকম ডাল নেওয়ার চেষ্টা করবেন। ডালটাকে সবার প্রথমে হালকা গোল্ডেন ব্রাউন করে আমাদেরকে ভেজে নিতে হবে। তারপরে দুবার মতো আমি ডালটাকে ধুয়ে নেওয়ার পরে আমি সেদ্ধ করে নেওয়ার জন্য কিছুটা জল এখানে অ্যাড করলাম। ডালটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন ও হলুদ। ডালটা সিদ্ধ করে নিয়ে আমি আলাদা একটা পাত্রে ঢেলে নিয়েছি। এরপরে আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল নিয়ে নিলাম ডিমগুলো পোচ করে নেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ নুন, এখানে কিন্তু বেশি নুন দেওয়া যাবে না। এরপরে তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি এখানে আমি ডিম। আমি এখানে হাঁসের ডিম নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে মুরগির ডিম দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু এখানে 8টা হাঁসের ডিম নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এরপরে আমি হাঁসের ডিমগুলো দেখুন কিভাবে ভেজে নিচ্ছি। একটা পাশ ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে আলতোভাবে উল্টে দেব যাতে কুসুমটা না গলে যায়, গোটা থাকে। এবং কুসুমটা কিন্তু শক্ত করে ভাজলে চলবে না, ভেতরটা কিন্তু নরম রেখে দিতে হবে, তবেই কিন্তু বেশি ভালো লাগবে ডিমটা খেতে। আমি এখানে দেখুন 2 পিঠ ভেজে নিয়েছি, অথচ কুসুমটা কিন্তু নরম আছে। আমি এই একই রকমভাবে সব কটা ডিম ভেজে নেব। আর ডিম ভেজে নেওয়ার সময় কিন্তু একসাথে বেশি তেল দেবেন না, একটু অল্প অল্প করে তেল দিয়ে ডিমগুলোকে ভেজে নিতে হবে। আমি একই রকমভাবে কিন্তু 8টা ডিম ভেজে নিলাম। এরপরে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেব কিছুটা গোটা জিরে। গোটা জিরেটা কিন্তু এই ডালের মধ্যে দেবেন, খুব ভালো একটা টেস্ট আসবে বা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এরপরে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটা কিন্তু আপনারা চাইলে আধ বাটা করেও দিতে পারেন, তাতেও কিন্তু ডালটা ভালো হবে। আমি এখানে যেহেতু মিহি করে কুচিয়ে নিয়েছি সেই কারণে আর পেঁয়াজটাকে বাটিনি। পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা সবসময় হাইতে রেখেই ভাজার চেষ্টা করবেন। দিয়ে দিলাম সামান্য নুন যাতে পেঁয়াজটা থেকে জলটা ছেড়ে বেরিয়ে আসে এবং পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়। এখানে পেঁয়াজটাকে দেখুন একদম কিন্তু গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রসুনটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নেব যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। আপনারা চাইলে রসুনটাকে অ্যাভয়েড করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এই আদা বাটাটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই, জাস্ট 15 সেকেন্ড মতো একটু কষিয়ে নিলেই চলবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এরপরে কিন্তু আমি দিয়ে দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ, আর 1 চামচ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, এটা ঝালের জন্য। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ জল যাতে মশলাটা তলা থেকে না পুড়ে যায়। এই সময় কিন্তু মশলাটা একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কষাতে হবে। কষাতে কষাতে যখন সাইড থেকে এরকম তেল ছাড়তে শুরু করবে সেই সময় বুঝে নিতে হবে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবং সেদ্ধ করে রাখা ডালটা আমি এখানে এবার অ্যাড করে দেব। ডালটা দেখুন আমি এমনভাবে সেদ্ধ করেছি ডালগুলো কিন্তু ঘেঁটে যায়নি, গোটা গোটা আছে, অথচ 2টো আঙুল দিয়ে চাপলে কিন্তু ডালটা গলে যাবে। এরকমই কিন্তু ডালটা আমাদের দরকার। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে কিন্তু এই ডালটা খুব বেশি পাতলা হলে ভালো লাগবে না, যেমন মুড়ো ঘন্ট হয় ঠিক তেমনি। এরপরে ডালটাকে আমি ফুটে উঠতে দেব। তলা থেকে একটু মাঝে মধ্যে নাড়িয়ে দিতে হবে, নইলে ডালটা তলা লেগে যেতে পারে। ডালটা কিন্তু 5 মিনিট মতো ফোটার পর আমি এখানে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দেব। ডিমগুলো কিন্তু আগে থেকে দেওয়া যাবে না,
ঠিক ডালটা ফুটে ওঠার 5 মিনিট পর ডিমগুলো দিতে হবে এবং ডিমটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই আমাদেরকে ফুটতে দিতে হবে। এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি খেতে না পছন্দ করেন তাহলে দেওয়ার দরকার নেই। তবে মুড়ো ঘন্টর ডালে যেমন একটু মিষ্টি দিলে ভালো লাগে, নুন ঝাল স্বাদটা ব্যালেন্স হয়, এখানে কিন্তু চিনি দিলে তেমনই একটু ভালো টেস্ট আসে। দিয়ে দিলাম 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এরপরে তলা থেকে আমি ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। এটা ঘন ঘনই নাড়াতে হবে, কারণ তলা থেকে এই সময় একটু লেগে যাওয়ার ভয় থাকে। ডালটা আমাদের মনে হচ্ছে হয়ে এসছে। এই সময় দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এই সমস্ত গাওয়া ঘি আর গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে করে দিতে হবে এবং লোতে করে দেওয়ার পরে আরও 2 মিনিট মতো আমাদেরকে ফুটতে দিতে হবে। 2 মিনিট ফোটানোর পরে আমি ডালটাকে অফ করে দিলাম। এরপরে ডালটা একটু ঠান্ডা হলে আমি একটা বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর এর স্বাদটা যে কতটা সুন্দর সেটা কিন্তু জানার জন্য আপনাদের অবশ্যই একবার বানিয়ে নিতে হবে এই ডিম দিয়ে ডাল রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং প্রচুর শেয়ার করবেন।